হ্যালো গাইস, আমি আশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহচর অ্যান্ড নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। এই গরমের দিনে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যেটা মূল কাজ সেটা হলো জল খাওয়া। তো আমি দেখো ঘুম থেকে ওঠার পর এখন জল খাচ্ছি। তো তোমাদের কেমন কাটছে গো দিনগুলো? আমাদের একদমই ভালো কাটছে না, কারণ এই যে ভিডিওটা যেদিন হয়েছে সেই দিন কিন্তু বৃষ্টি হয়নি, মোটামুটি হালকা হালকা রৌদ্র রৌদ্র ছিল। কিন্তু আমি যেই ভয়েস দিচ্ছি তখন আজকের প্রচণ্ড কিন্তু বর্ষা হচ্ছে আমাদের এখানে। দুদিন ধরে প্রচণ্ড মেঘলা মেঘলা মতো হয়েছিল, তো আজকের পুরো একদম ঢেলেই বর্ষা হচ্ছে। জানি না সামনের দিনগুলো কি হতে চলেছে, কারণ সামনে বড়ই পুজো, কারণ বাড়ির পাশে দোল। আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম, এতটাই অপেক্ষায় আছি। তো জানি না সেই অপেক্ষার অবসান কি ঘটবে, ভালো না খারাপ। তো যাই হোক, ভালো মন্দ মিলিয়ে নিয়েই তো চলতে হবে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর জল খাওয়ার পর ব্রাশ করছি বসে বসে, আর তাই আমি কথা বললাম না এই কারণ কথা বললে তোমরা বুঝতে পারতে আমার গলার আওয়াজটা কী ছিল। ঘুম থেকে ওঠার পর সবারই গলার আওয়াজ একদম অন্যরকম থাকে, তাই ভাঙা ভাঙা মতো। বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকে সকাল থেকেই পর্বটা শুরু করছি, আর আশা রাখছি তোমাদের পর্বটা খুবই ভালো লাগবে। অনুরোধ করব যে আমাদের এই পর্বটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার। বন্ধুরা, আজকের পর্বটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের। তার কারণ আজকের পর্বতে তোমাদের আমি অনেক কিছু দেখাবো, যেটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। রাজ করতে করতে একটা জিনিস লক্ষ্য করলাম, যে ভোরের সকালে প্রতিদিন তো আমরা জানি যে ছোটবেলা থেকে দেখে আসছি কুয়াশা হয়, কত সুন্দর লাগে দেখতে। কিন্তু এই যে কুয়াশার সাথে সাথে মেঘটা হয়েছে সেটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, প্রচণ্ড মেঘ হয়েছে। কিন্তু আমি তোমাদের এর আগেই বললাম যে আমি যে ভয়েস দিচ্ছি তখন কিন্তু প্রচণ্ড বর্ষা হচ্ছে, আর এখন যে ভিডিওটা করেছি সেই দিন থেকে কিন্তু প্রচণ্ড মেঘ হয়েছিল। গোটা দুদিন আমাদের পুরো মেঘলা মেঘলা হয়েছিল, হালকা ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছিল। বাট এখন যে ভয়েস দিচ্ছি এখন প্রচণ্ড বর্ষা হচ্ছে। দেখো, শুধু সেটাই আমি তোমাদের হালকা করে দেখিয়ে দিলাম যে কতটা কুয়াশার সাথে মেঘ হয়েছে। শুধু একবার দেখো। এই পর্বের মধ্যে মূল একটা পর্ব যেটা হলো তোমাদের দেখাবো বলে আমি বললাম না যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এই যে মা দেখতে পাচ্ছ একটা হলুদ হলুদ মতো কিছু করছে হাতে কাজ, চলো সেটাই তোমাদের একটু কাছ থেকে দেখায়। এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক ধরনের ফুল, আর এটা হলো কুমড়ো ফুল। তো এই যে কুমড়ো ফুলগুলো মা অনেকটাই নিয়ে এসছে, আমাদের জেঠুদের বাগানে হয়েছে। তো জেঠুদের বাগান থেকে কুমড়োও হয়েছে, তাই যেগুলো কুমড়ো কষি ধরেছে সেগুলো ছাড়া যেগুলো এমনি ফুল ফুটে আছে সেগুলো নিয়ে এসেছে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো একটু এই কুমড়ো ফুলগুলো ভালো করে বড়া করলে বেশ দারুণ লাগে কিন্তু খেতে। এই যে দেখো, মাকে বললাম মা প্লাস্টিকটা একটু খোলো তো, বেশি করে দেখিয়ে দিই। এই যে দেখো কতটা ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতেও লাগে। আর এইটার সাথে বড়া করতে গেলে কিন্তু অনেক কিছু লাগে। তো তোমরা শেষে দেখো, তোমাদের অবশ্যই আমি দেখিয়ে দেবো কিন্তু যে কেমন করে বড়া করে আর কি কি লাগে। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের আমি নিজেই হাতে নিয়ে একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ফাইনালি তোমাদের তো অনেক কিছু দেখালাম যে বাইরে কতটা পরিমাণে কুয়াশা হয়েছে। তারপর মা জেঠুর বাড়ি থেকে কুমড়ো ফুল নিয়ে এসছে, সেটাও দেখালাম। সেই কুমড়ো ফুলে আজকের বড়া হবে, তোমাদের অবশ্যই দেখাবো। আর তারপর আমার তো ব্রাশ করা কমপ্লিট, আর এখন যাব আমি কলে জল আনতে। তো যেটা আমার প্রত্যেক দিনের কাজ, তো সেই মতো আমি কলে যাব এক্ষুনি। তো চলো কল থেকে আসি, তারপর তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে। চলে এসেছি কল থেকে জল নিয়ে। আসার পর অনেকক্ষণ একটু ভিডিও করছিলাম, তারপরে দেখো খেতে বসে গেছি একদম। আর আমি না পান্তা খাচ্ছি কলা ভাজা দিয়ে, আর এই যে 3টে লঙ্কা দেখছো, এই 3টে লঙ্কা মাখিয়েই খাবো, বেশ ভালো লাগে কিন্তু। আর এখন যেহেতু গরমকাল, আর এই গরমকালে আমার মনে হয় পান্তাটাই বেস্ট। তাই মাকে আমি বলি সকালে রান্না করতে না, তুমি পান্তাটাই করো। যেহেতু এত গরমে প্রচণ্ড সারাদিন ভাত খাওয়ার পর সকালবেলা তো প্রচণ্ড অস্বস্তি মনে হয় আমার, তো সেই জন্য পান্তাই আমি খাই। আমার বেশ ভালোই লাগে গরমে সকালে পান্তা খেতে। আর দেখো আজকে যেহেতু ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা মতো, বেশ ঠান্ডা আছে, তাও কোনো অসুবিধা নেই, পান্তাটা চলেই যাবে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই, তারপর একদম কথা বলছি তোমাদের সাথে। ফাইনালি কিন্তু আমার খাওয়া শেষ একদম। তারপর বৌদি জেঠিমা সবাই ফোন করছে বারবার যাওয়ার জন্য। কোথায় বলতো? তোমরা তো জানোই যে আমাদের বাড়ির পাশে দোল পুজো উপলক্ষে আমরা রাস্তায় চাঁদা কালেকশন করছিলাম। তো বেশ কিছুদিন আমরা করলাম, এখনও করব শনিবার পর্যন্ত। আর এই ভিডিওটা তোমরা যেদিন দেখছো, এই যে ভিডিওটা তোমরা যখন দেখছো তার
একদিন পরেই আমাদের এখানে শীতলা পুজো, তারপর দোল আছে সোমবার দিন, সবটাই তোমরা দেখতে পাবে। তো এখন বৌদি ফোন করছিল রাস্তায় যাওয়ার জন্য কালেকশানের জন্য, তো সেখানেই যাব। আর গিয়ে তোমরা তো দেখলে এর আগের ভিডিওগুলোতে যে আমরা কিভাবে আনন্দ করি, কিভাবে মজা করি। জেঠিমারা তো সব থেকে বেশি আনন্দ করে, মানে সে জোর জবরদস্তি, মানে কেউ যদি নাও দিতে চায় তার গাড়ি টাড়ি ধরে টেনে করে তাদের কাছ থেকে নেবেই। আর আমরা সঙ্গ দেওয়ার জন্য থাকি, আমরাও বলি, কিন্তু মানে বেশি ওই জেঠিমাদের মতো ওইরকম করতে পারি না, কারণ প্রচণ্ড লজ্জা লাগে। আর তোমাদের প্রত্যেককে বলে দিই, সবার নেমন্তন্ন থাকলো আমাদের এখানে দোল পুজোয় আসার জন্য, সবাই কিন্তু চলে আসবে। আর আমাদের এখানে কিন্তু দোল পুজো উপলক্ষে যে দোল উৎসবটা যেদিন হয়, মানে হোলির দিন, সেই দিন কিন্তু আমাদের এখানে অন্নভোগের ব্যবস্থা করা হয়। অনেক দূর থেকে অনেকে আসে, তোমাদের সবার নেমন্তন্ন থাকলো, সবাই এসো। আমি যাব এখন রাস্তাতে, খাওয়া তো হয়ে গেছে, আর মা টুকটাক কাজবাজ করছে। মা এখন যাবে না, মা পরে যাবে, বিকেলের দিকে মা যাবে, কারণ সকালে রান্নাবান্না থাকে, আর বাবু গেছে কাজে। তো আমি এখন যাব, ওখানে থাকবো। আর আজকের সোমবার, আজকের বাজার বার, তো সেই জন্য আজকের আমাদের সারাটা দিন রাস্তায় কালেকশন হবে। তো চলো যাই কালেকশনের ওদিকে। যাওয়ার পথে তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দেয়। এই যে দেখো, দেখতে পাচ্ছ এগুলো না, এই যে সাদা সাদা সব দেখাচ্ছে, এগুলো হচ্ছে সব কিন্তু পেঁয়াজ ফুল। তোমাদের আমি এই বাগানটা দেখিয়ে বলেছিলাম যে অবশ্যই কিন্তু এই বাগানে যখন ফুল হবে আমি তোমাদের দেখাবো। তো দেখে মনে পড়লো আমার যাওয়ার পথে, তোমাদেরকে তাই দেখিয়ে দিচ্ছি। এই দেখো পেঁয়াজ ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, এই দেখো। এই হলো পুরো আর ওই পাশে দেখো পেঁয়াজ গাছ, কিন্তু এখনো ফুল হয়নি, আর এগুলো সব ফুলে ভর্তি। আর এই যে দেখো রাস্তা, এখন রাস্তার উপর যাবো। আর আমাদের দেখো ঝড় হয়েছিল হালকা করে রাত্রির দিকে, পেপার ট্যাপার সব ছিঁড়ে চলে গেছে, আর পেপারটা মানে ঝুলে গেছিলো দড়ি কেটে। আর রাস্তায় যখন গাড়ি যাচ্ছিল, সেই গাড়ি একদম পুরো সেই পেপার ট্যাপার ছিঁড়ে টেনে নিয়ে বাঁশটা পুরো ভেঙে নিয়ে চলে গেছে। এটাকে আবার ঠিক করতে হবে। আর এই দেখো আমাদের দোল মন্দির, এখনও দোল মন্দিরের সামনে সব চষা হয়ে গেছে, দোল মন্দিরে গ্রিল লাগানো হয়েছে। তোমাদের আর একটা অন্য ভিডিওতে, পরের ভিডিওতে অবশ্যই সবটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। তো চলো, এখন আমি চলেতে এসেছি রাস্তাতে, কিন্তু কেউ নেই, ফাঁকা। বৌদির বাড়ি যাব, বৌদির বাড়ি থেকে হয়ে সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে তারপরে দাঁড়াবো, তখন তোমাদের সাথে কথা বলবো। চলো দেখো, আমরা রাস্তায় আসলাম, আমি বৌদি দুজন আর একজন ছিল, তিনজন ছিলাম। তো গাড়িতে লোক নেই তো, ফাঁকা না, এনে তো ওখানটা কর। এই দেখো রাস্তার উপরে কেমন ফোঁটা ফোঁটা পড়ছে, দেখলেই বুঝতে পারছো। আর এই দেখো, দেখো আচ্ছা ঠিক আছে। তো জলটা দেখেই বুঝতে পারছো যে কিভাবে বৃষ্টিটা পড়ছে। আর মেঘ দেখো, শুধু অন্ধকার হয়ে গেছে পুরো, এত মেঘ ডাকছে গুড় গুড় করে। তো এত প্রচন্ড মেঘ শুরু হয়েছে, মেঘ হয়েছে, আর দেখো বৃষ্টি পুরো কিন্তু অনেকটা পুরো রাস্তা পুরো ভিজে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আর কিছু করার নেই এখন, তবু হলে হোক, কিন্তু তখন দোলের সময় যদি না হয় তাই হলে সমস্যা হয়ে যাবে। কতটা মেঘ হয়ে যাবে, এবার বাড়ি চলে যেতে হবে আমাদের নিজেকেই, আর থাকা যাবে না, অনেক মেঘ হয়েছে। তো বৃষ্টির জন্য আমরা চলে আসলাম মন্দিরে, এই মন্দিরের কাছে এসে বসে আছি। আর এই দেখো এদিকে যাত্রা, আমাদের এখানে যাত্রা হবে, সেই যাত্রার সব সরঞ্জাম দেখো, কিছু কিছু সরঞ্জাম চলে এসছে। আমার বড়দা আর এই যে মামা মিলে সব এইখান থেকে, এই যে মাথায় রাস্তার মাথায় রাখা আছে, ওখান থেকে সব নিয়ে এখানেই রাখছে। এই যে তারপরে পেপার চাপিয়ে দেবে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো, না দেখলে বুঝতে পারবে না। এই যে দেখো, দেখো বৃষ্টির জন্য পুরো রাস্তা একদম ভিজে, একদম গোবর গোবর হয়ে গেছে। আর তারপরে সবাই এসছে কম বেশি, আমরা আবার এসছি। আর বড়দা এখানে এখন বাঁশটা যে ভেঙে গেছে, সেই বাঁশটা ঠিক আছে। আবিবি সকালবেলা না গরু আছে, না ছাগল আছে, না ভেড়া আছে, না কিছু। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, 12টা বেজে গেছে, তাই জন্য রাস্তার উপর অনেকক্ষণ ছিলাম। তো ওখানে বাঁশটা পোতা হচ্ছে, পেপার টাঙানো হচ্ছে, অনেকেই আছে, জেঠিমা তারা সবাই কাজটা সেরে এসছে। তো আমি স্নান করবো, 12টা বেজে গেছে, তাই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর আসার পরে মা আমাকে ডাকলো, কুমড়ো ফুলের বড়া করেছে, সেটা দেবে বলে। তো চলো তোমাদের একটু দেখাই। তাই
এই দেখো একদম কুমড়ো ফুলের বড়াটা দেখতে পাচ্ছ, সুন্দর পাতলা পাতলা করেছে। আর কি রান্না করছে, আর ডিমের ঝোল করছে মা, এই যে। আর এই দেখো তোমাদের খেয়ে বলি, এই যে দেখো। আর এগুলো না দেখো এরকম পাতলা পাতলা মতোই হয়, এই যে দেখো। আর জানো তো এই বড়াটা না খাবার মজাটাই আলাদা। বৌদির বাড়ি গিয়েছিলাম, তো বৌদির বাড়ি গিয়েও কিন্তু বড়া খেয়েছি। ভালো হয়েছে গো। বৌদি তাই করা করে, বড়া করতেই তো সময় লাগে, নাহলে আমার কখন রান্না হয়, ঝোল ভাত করতে সময় লাগে। তারপর তো একটু তাড়াহুড়ো করলে হয়নি, আস্তে আস্তে সময় নিয়ে ধারে ধারে আস্তে আস্তে করতে হয়। ডাল ছিল, ডাল বাটলাম, বেসন দিলাম, দুরকম আলু, শুধু আলুর একদিন বড়া করতে হবে, শুধু আলুর বড়া। এই বড়াটা করার জন্য এতে দিয়েছে পেঁয়াজ, আদা, রসুন, ডাল বাটা, আলু বাটা, তারপরে বেসন দিয়ে, তারপরে আর যে কুমড়ো ফুল, লবণ, হলুদ সব দিয়ে করে। তো চলো আমি তো খেয়েছি, ভালোই লাগলো। তো এখন স্নান করতে যাবো, স্নান করে যাবো আবার রাস্তাতে। আর এই যে বড়াটা দেখতে পাচ্ছ তো, বড়াটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো চলো আর বেশি কথা বলবো না, দেরি হয়ে যাচ্ছে, পুজো দেবো। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো সন্ধে হয়ে গেছে, আর আমরা বিকেলে চাঁদা কালেকশন করছিলাম, তার কোনো ভিডিও করিনি, কারণ তোমাদের ভালো লাগবে না সবসময় কালেকশানের ভিডিও দেব। তো সেই জন্য আমি ওইটা স্ক্রিপ্ট করে গেছি। তো আমরা কিন্তু অনেকক্ষণ মজা করছিলাম, তারপর একটা অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেল ছোট্ট করে, হালকা করে। তারাও তোমাদের আমি চেয়ারটা নিই, তারপরে বলছি। আর একটা সমস্যা কি বলতো, সারাটা দুপুর আমাদের এখানে কারেন্ট নেই। এবার কারেন্ট না থাকার জন্য এত সমস্যা হচ্ছে, কি বলবো বলো তো, আমার আর কিছু বলার নেই। মানে প্রত্যেকটা দিন এটা হচ্ছে মানে দৈনন্দিন বিষয় হয়েই দাঁড়িয়েছে, প্রতিদিন কারেন্ট থাকবে না দুপুরবেলা। এবার ফোনে চার্জও নেই, আর আমার তো একটাই ফোন, আমার সেই জন্য সমস্যা হয় যে একটা ফোনে চার্জ নেই বা অন্য ফোনে ভিডিও করব কোনো কিছু, আমার একটাই ফোন, সমস্যা হয়ে যায়। আমার ফোনে চার্জও কম ছিল, তো সেই জন্য আমি ফোনটা নিয়ে যাইনি, আমি ফোনটা এখানে চার্জে বসিয়ে রেখে আর চলে গেছিলাম রাস্তাতে, যে যখন কারেন্ট আসবে তখন একাই ফোনটা চার্জ হবে। তো রাস্তায় গেছিলাম, আমরা অনেকক্ষণ কালেকশান করেছি সন্ধ্যে পর্যন্ত। আজকে তেমন একটা ভালো হয়নি, কারণ প্রতিদিন তো আর সব সময় মানে সব সময় তো আর একই রকম হয় না। তো যেদিন বাজার বারগুলো থাকে সেদিন হয়, আজকেরও বাজার বার ছিল, কিন্তু সেভাবে অতটা হয়নি। তো মূল বিষয় হচ্ছে যেটা তোমাদের বললাম যে অ্যাক্সিডেন্ট বলতে আমাদের সাথে যে ছিল বোনটা, তো অনেকেই ছিল, তার মধ্যে যে বোনটা হচ্ছে আমাদের সাথে ছিল, তো সেই বোন মানে কি বলতো, এইভাবে এরকম করে আর গাড়ি থামাচ্ছিল। এবার থামাতে গিয়ে হাতে চুড়ি ছিল, এবার অন্যান্য লোক হলে এরকম করে না, নিজের জামাইবাবু এবার সেই জন্য যাচ্ছে আর মজা করে হাতটা বাড়িয়ে হাতটা টেনে নিয়েছে, কিন্তু গাড়িটা যাওয়ার সময় না বাইকের মানে হ্যান্ডেলে করে ওর হাতে চুড়িটা বেঁধে গেছিলো। এবার আচমকা পুরো এখান থেকে টেনে পুরো এতটা পর্যন্ত এগিয়ে নিয়ে চলে এসেছে। এবার পুরো মানে কি বলবো, এতটা ওর নাকে মুখে লেগেছে, আর হাতে চুড়িটা যে টান পড়েছে তার জন্য পুরো একদম হাতে পুরো এই যে এইখানটায় পুরো একদম রক্ত জমে গেছে, হাতে লেগেছে খুব, ওর হাতটা পুরো যন্ত্রণা করছে। তো একটা তো দুর্ঘটনা হতে থেকে গেছে, তো ঠাকুরের কৃপায় বড় কিছু হয়নি। আর আমরা যদিও ওরকম করে জোর করে কাউকে আটকাইও না, সত্যি কথা বলছি, আমরা হাত তুলি। এমনি আমাদের ইউনিয়ন থেকে গাড়ি চলে, ইউনিয়ন থেকে পারমিশন নেওয়া আছে, যে আমাদের 3 দিন পারমিশন ছিল, শনি রবি আর সোম, আজকে লাস্ট দিন। তো সেই জন্য আমাদের বলতে হয় না, দূর থেকে গাড়ি আসতে দেখলে সবাই হাত উঁচু করে যে থামানোর জন্য, তো তখনই গাড়ি এমনি দাঁড়িয়ে যায়। তো সেই জন্য যাই হোক মোটামুটি ঠাকুর করে কোনো তেমন খুব বড় কিছু সমস্যা হয়নি। তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পর তোমরা তো জানোই যে সন্ধেবেলা আমি একটু বেশি খাই করি। আমার সন্ধেবেলা না একটু মনে হয় কিছু খাই। তো
তো আজকের কি খাবো, আর সব সময় ফুচকা খাওয়ার কথাটা তো বললে হয় না, বাড়ি থেকেই তো গালাগালি দেবে। তো সবসময় ফুচকা খাওয়ার কথাটা তো বলা সম্ভব নয়। বাড়িতে ফুচকা টুচকা সব কিছু আনা আছে, আমি 1 কিলোর প্যাকেট করে ফুচকা কিনে এনে রেখেছি খাবো বলে যখন তখন। তো আজকের ফুচকা খাবো না, আজকে বাবু বললো যে ফুচকা টুচকা খাবি না কিন্তু, আর খা, মুড়ি মাখিয়ে খা। আর সেই দুপুরে কুমড়ো ফুলের বড়া করেছিল, সেই বড়াগুলো তো সব খাসনি, অনেকটা বড়া হয়েছিল। কতটা ফুল বলো তো, আর কতটা বড়া হবে বলো তো, অনেকটা বড়া হয়েছিল। সেই জন্য বাবু বললো ওই বড়া দিয়ে আর মুড়ি মাখিয়ে খা, ভালো লাগবে দেখবি খেতে। তাই আমি ভাবলাম হোক, সবসময় ফুচকা খাই, আজকে নয় একটু মুড়ি খাই। তো মুড়ি টুড়ি মাখিয়ে মাকে দিলাম, আর আমি নিয়ে চলে এসেছি। তো তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো মুড়ি মাখিয়েছি, আর এই হলো সেই বড়াগুলো, যেটা হচ্ছে মা দুপুরে কুমড়ো ফুল দিয়ে করেছে। বেশ দারুণ লাগছে কিন্তু, আর এটা কি বলবো, তখন যে খেয়েছি তার থেকেও এখন বেশি আরও টেস্টি লাগছিল, বেশ ভালোই লাগছে। এই যে আমি পুরো মুড়ি মাখিয়ে নিয়েছি খাবো বলে। আর মুড়িটা খেতে খেতে আমি একটু ফোনে কাজ করব, অনেক কিছু কাজ বাকি আছে ফোনে। তো তোমাদের তো ভিডিওটা আমি আর দেখাতে পারবো না যখন আমি কিছু কাজ করব, কারণ আমার একটাই ফোন। আমি যদি আমার ফোনে কাজ করি তা আমি তোমাদের আর কোন ফোনে আমি তোমাদের দেখাবো ভিডিও করে যে আমি কাজ করছি। তো যাই হোক, আমি একটু কাজ করি খেতে খেতে, তারপরে তোমাদের সাথে কথা বলবো। ততক্ষণ কিন্তু তোমরা সবাই সঙ্গে থেকো, আর অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। চলো তাড়াতাড়ি একটু কাজ করে নিই, আমার হাতের কাজগুলো একটু সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ঠ্যানটানা, দেখো আমি একটু সাজুগুজু, তাই না? তো কাজ আমি করছিলাম, কাজ করার পর একটুখানি এই যে এইগুলো দিয়ে একটু সাজুগুজু করলাম, করার পর একটু ভিডিও করছিলাম, কারণ আমার শর্ট ভিডিও ছিল না ব্লগ চ্যানেলে, তো সেই জন্য একটু শর্ট ভিডিও করছিলাম। আর তারপরে এই যে সাজুগুজু করেছি, এগুলো তো তুলতে হবে। কিভাবে খুব সহজে তোলা যায় তার একটা টিপস তোমাদের বলি, চলো। তো এখন যেটা দেখাচ্ছি, আশা করি এটা প্রত্যেকের বাড়িতে আছে। তো এটা হলো নিহার তেল, আর এটা ছাড়াও তোমরা যে কোনো অয়েল ব্যবহার করতেই পারো। তো দেখো, এটা দেখো হালকা একটু তুলোর সাথে নিয়ে একবার ঘষতেই কত সুন্দর উঠে গেল। তো এটা আমি ভালো করে আমি ঠোঁটেতে ঘষে নিলে লিপস্টিকটা খুব সহজেই উঠে যাবে, আর কোনো পেনই হবে না। তো মানে খুব সহজে কোনো কষ্ট ছাড়াই খুব সুন্দর উঠে যাবে। তো আমি একটু বেশি ঢং করছিলাম, কারণ মুখে নেওয়ার পর দেখো মুখের চারপাশে পুরো একদম ভর্তি হয়ে গেল। তখন কেমন ছিল আর এখন দেখো একদম ক্লিয়ার না, বেশ সুন্দর পরিষ্কার লাগছে। কিন্তু দুঃখের বিষয় হলো কারেন্টটা চলে গেল। কারেন্টটা চলে যাওয়ার জন্য আমি টর্চ লাইট জ্বালিয়ে ভিডিওটা শ্যুট করছি, আর কি করব, কিচ্ছু করার নেই। আর মশাও কিন্তু আমাদের পুরো ঝালিয়ে দিচ্ছে, আর কোনো কিছু করার নেই। আর আমার দেখো মুখটা কিন্তু পুরোপুরি একদম ফ্রেশ হয়ে গেছে। কি আর করবো বলো তো, আমি ভাবলাম হয়তো ভিডিওটা এই যা কারেন্টটা তাহলে আসলো, ভাবলাম হয়তো ভিডিওটা আমাকে এখানে এভাবেই শেষ করতে হবে। তো যাই হোক, মোটামুটি তেলের কিন্তু গুণটা তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে। এখন যাবো ভাত খেতে। সকলকে জানাই শুভরাত্রি।